বুঝলাম না, আজকে একটা ঘটনা ঘটছে। মানে বিষয় আমি আল্লাহরে কইতাছিলাম যে আল্লাহ, ব্যাংকে টাকাটা দিয়া একটু জামাতে নামাজটা পড়তে পারি। আল্লাহর কাছে খুবই আকুতি মিনতি করতেছিলাম যাতে জামাতটা ধরতে পারি, কারণ এমনিই তো ফজর নামাজ মিস হয়ে যায়, ধরতে পারি না। যাই হোক, তো যে নামাজ পড়বো, নামাজ শুরু হওয়ার কথা হচ্ছে 1:15-তে। বাট কী হইল, আইসা দেখি মসজিদে হুজুর বয়ান করতেছে। তো আমি ভাবলাম যে কী হইলো, নামাজ শেষ মনে হয়। তো কী হয়েছে, নামাজ এখন তোর এক ভাই আছে, ভাইয়ের জিজ্ঞেস করলাম যে ওই ঘটনা কি। ভাইয়ের জিজ্ঞেস করলাম ঘটনা কি, কেন এরকম মানে বয়ান হইতেছে, মানে কী হইল, নামাজ শেষ? তো ভাই বলতেছে না না না, নামাজ শেষ না, শুরু হয় না এখন, একটা গ্যাঞ্জাম হচ্ছে। তো গ্যাঞ্জাম হওয়ার কারণে নামাজটা হুজুর একটু বয়ান করতেছে, নামাজটা একটু পিছাই। আমি মনে করছি যে এখন তাহলে গ্যাঞ্জাম হইতেছে, তাহলে তো আমার অফিসের সময় হয়ে গেছে, আমি যাইগা। পরে আবার চিন্তা করলাম, আচ্ছা আল্লাহরে যে তখন বলছি, এই গ্যাঞ্জামটা কি আসলে মানে এমনভাবে ক্রিয়েট হয়েছে যে নামাজ পিছায় গেছে, আর আমি জামাটা ধরতে পারতেছি, এই জন্য কি এরকম হয়েছে, যে আল্লাহর পক্ষ থেকেই আসছে। আমি তো অবাক হয়ে গেলাম। একটা জিনিস বদার করতেছে, সেটা হচ্ছে সেদিন একটা রিক্সা, অটো রিক্সা এমন জোরে টানতেছে, বাচ্চা বাচ্চা মানে দুটা মেয়ে আর একটা মা ছিল, এমনভাবে পড়ে গেল, মায়ের পায়ের উপর দিয়ে রিক্সাটা উঠাই দিচ্ছে। পায়ের উপর দিয়ে রিক্সাটা উঠাই দিল আমাদের। রিক্সাওয়ালারা, আমি তো এমনি কিছু বলি না কাউকে, বলতেও চাই না, কিন্তু আমি দাঁড়াইছি, আবার আমার শালা ওয়েট করতেছিল, দাঁড়ায় আমি এটা জারি দিচ্ছি। এখন দেখাটা হচ্ছে একটা মেয়ে একদম রিক্সা বাড়ি খেয়ে একদম রিক্সার ওই যে সিটে বসে, ওই রিক্সাওয়ালা মামা ওই সিটের একটু কোনখানে বাড়িটা খাইছে মেয়েটা। বাসিতে পরে এরকম যদি দিন না আমাদের, আমার সন্তান দেখুন, আমার পরিবার রাখেন আল্লাহ। কিন্তু এই নামাজের ঘটনাটা হইল, ঘটনাটা হইল যত যাই হোক, নামাজ তো জামাজ তো আসলে ডিলে করার কোনো কারণ নাই, নামাজ তো ডিলে করার কোনো ওয়ে নাই। নামাজ মুসলমানদের জবান, নামাজ, আর হচ্ছে যে যেমন আমরা যখন ইফতার করি মুসলমানরা, আমাদের ইফতার সময় হলে না ধনী না গরিব, কে বড় লোক, কে ছোটো লোক, কে খারাপ, কে ভালো, কে ক্ষমতাবান, কে ক্ষমতা ছাড়া, কে নিঃস্ব,
আর যার দুনিয়ার বাদশাহী আছে। আমরা কিছু দেখি না। ইফতার টাইম ইফতার, আবার নামাজের টাইমে নামাজ। নামাজ কখনো ডিলে হয় না। নামাজের টাইম ওয়াক্ত কখনো ডিলে হয় না। ওয়াক্তের মধ্যে থাকে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই জিনিসটা আবার শেয়ার করবো। বলতে আসলে কষ্ট লাগে না। মাছ বিক্রি হচ্ছে। মাছ ভাই ওয়ার্ডের যে কত মিনিং আছে। মাছ মা মা থেকে মাছ, মাছ থেকে মা, ওয়ার্ডগুলো কেমনি ডিস্ট্রয় করে দেখেন। মা মাছ, বাহ, এইটা পসিবল না। এই যে এলাকার সন্ত্রাসী লোকজন ভাই, আপনারা এদেরকে ধরিয়ে দিন। এই যে সন্ত্রাসী লোকজন ভাই, ওরে বাইরে মিয়া ভালো একজন বুঝছেন, ভালো হইতে এখনো সময় আছে। হ্যাঁ একটু ভালো ইয়া করে, কেমন জানি করে। আমার অফিসের ভাইরা না, মানে ভাই এরা হয়ে যাবে ভাইরা। ওরে বাবা রে বাবা, কি ডেঞ্জারাস মুভ। ওয়ার্ডের কত মিনিং আছে। বাদন দেখতেছে। খুবই ডেঞ্জারাস এরিয়া হয়ে গেছে। আসলে যাইতেছে না। আসলে সুন্দর টাকনার উপরে কাপড় পরছে, প্যান্ট পরছে, মাশাআল্লাহ। ইমানদার মানুষ বুঝাই যায়, বলে ইমানদার, কোনো ভেজাল নেই। দই বেচতেছে, দইতে মাখিয়ে এসে করতেছে। দই কথার মাশাআল্লাহ বারাকাল্লাহ ফি। ওর সামনে সিগারেট ধরেন না, ওর ক্যান্সার হয়ে যাবে। দই তাহলে এটার কি নেগেটিভ জিনিস হতে পারে? দইতে মাছি পড়ে, এক মাছি। আচ্ছা 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 আচ্ছা, মা লাইক মাদার, যে তার বাচ্চাকে ঠিক মতো টেক কেয়ার করতে পারে না, সে হচ্ছে ছি একটা নেগেটিভ। আর দই হয় টক। কী হইতে পারে? আস্তাগফিরুল্লাহ। নেগেটিভ কী হইতে পারে? টক তেঁতুল, প্রেগনেন্সি হইলে তেঁতুল খায়। আরে বাবা কত ডেঞ্জারাস চিন্তা ভাবনা রে ভাই। আস্তাগফিরুল্লাহ। পজিটিভ কী হতে পারে? দই খাইলে ভালো, তাই না? দই খাওয়াটা। আর দই খাইলে কী হয়? পজিটিভ কিছুই নেই ব্রেনে, সব নেগেটিভ।